শুভ সকাল বন্ধুরা, মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। আজকে কোনো সকালে কাজকর্ম শেয়ার করিনি, আর এখন থেকে একদম কাছে এসে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমি দেখেছো পাহাড় থেকে ভিডিওটা শুরু করেছি, বাড়ির ভিতর থেকে নয়, আজকে আমি একদম বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, একদম পুরো ডাঙাটাতে দেখো, আমাদের এই পিছনের দিকটা ডাঙাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চিনতে পারছো আমার যারা পুরনো বন্ধু তারা। তো এই হচ্ছে পিছনের দিকে ডাঙাটাতে দেখো, পুরো একদম একটু খালি নেই কোথাও, পুরো গোটাটা জুড়ে একদম পুরো তিল মিলা রয়েছে। দেখতে পেলে বন্ধুরা, পুরো একদম ডাঙাটা জুড়ে তিল মিলা আছে সবার। তিল আদায় হচ্ছে, যদিও এই তিলগুলো আমাদের নয়, দাদাদের। আমাদের এখনো তিল কাটা হয়নি, কারণ অনেকটা ডেটে লাগানো হয়েছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু কখনো মেঘলা আর কখনো রোদ বেরোচ্ছে, যার জন্য ফাঁক থেকে শুরু করলাম। তেমন রোদ নেই, রোদ যদি থাকতো তাহলে তো এই মুহূর্তে ফাঁকে আসাই যেত না। তো এই জন্য ফাঁক থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। ভাবলাম আজকের মতো সুযোগটা আর পাবো না, সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। আর সুযোগ তো সবসময় আসে না, এই জন্য সুযোগের সদ্ব্যবহার করে নিতে হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখতে থাকো। আর কি বলো তো, আর তোমরা যদি কেউ আমার পরিবারে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। আর যারা আমার পুরনো বন্ধু আছো, আমাকে সাপোর্ট করছো প্রথম থেকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা নতুনরা আসছো সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। তো চলো, এখন বসিয়ে দিয়েছি রান্না, আমাদের সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে, আমার তো খুব 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 ভালো লাগছে, যার জন্য সেই আনন্দে ফাঁকের দিকে চলে আসলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, কী রান্নাবান্না হচ্ছে শেয়ার করে। আজ কিন্তু সিম্পল রান্নাবান্না হচ্ছে, আর আজ হচ্ছে দশর পুজো। শাশুড়ি মা দশর করবে, ভাত খাবে না, আর আমরা ভাত খাবো। আমাদের জন্য একদম সিম্পল রান্না হচ্ছে। তো কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো চলো। আর মা তো মুড়ি খাবে, দুপুরে ফলার করবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, কী এখন রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে বাজার থেকে আজকে চুনো মাছ এনেছে। আজকে চুনো মাছ পেয়েছিল বাজারে। আর এদিকে দেখো আলু ভাতে মাখা হবে, যার জন্য লঙ্কা বড়ি পেঁয়াজ ভেজে নিয়েছি। আর আমার ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি দেখো। আর এদিকে মাছটা ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাইকে বলছি কি জানো, আমার শাশুড়ি মা কিন্তু এই চুনো মাছগুলো খেতে খুবই ভালোবাসে। তো যার জন্য বলছি, তুমি আজকে আনলে এই মাছগুলো, মা আজকে খাবে না, তুমি আজকে আনলে। বলছে কি করবো, বাজারে দেখতে পেলাম একদম টাটকা মরুলা মাছ, তাই নিয়ে চলে আসলাম। আবার মা যেদিন খাবে অন্য আবার একদিন এনে দেবো জানো। আর এদিকে দেখো মাছটা কড়াই বসিয়ে দিয়ে, এদিকে জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, এই জন্য জামা কাপড়গুলো তুলে নেবো আগে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। দেখো মাছগুলো কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গেছে। বেশ আস্তে আস্তে বসিয়ে রেখেছিলাম, তো দূরে জাল দিলে না, খুব জাল দিলে মাছগুলো ভালো ভাজা হতে চায় না। তো মাছগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। আর এদিকে আলুটাও বের করে একদম মেখে নিয়েছি। আর ওদিকে তো বান্নাটা বাটা হয়ে গেছে দেখতে পেলে। এবার এই মাছগুলো ঝাল দিয়ে দিচ্ছি। চুনো মাছগুলো ঝাল দিলে না, সর্ষে বান্না দিয়ে এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে খেতে। আর কি বলতো, যেই মানুষ ভালোবাসে সেই মানুষ যদি না খেতে পায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। আমি বারবার তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মা আজকে খাবে না, তুমি আজকে আনলে এই মাছটা। বললো ঠিক আছে, আবার একদিন এনে দেবো। তো দেখো এখানে মাছের তরকারিটা হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে দুপুরবেলা আমার তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর আজকে তো অন্য কিছু রান্না করিনি, ওই মাছের ঝাল আর আলু মাখা। আর এদিকে দেখো দুপুরে মা খেতে বসে গেছে। আর বললাম আজকে যেহেতু রোদ দেয়নি, মেঘলা ওয়েদার, যার জন্য মা দুয়ারেই বসেছে। আর বললো মা তো আমাদের কাছে বসবে না, কারণ আমরা ভাত খাবো। আর মা এদিকে দেখো দই আম পাকা দিয়ে সেই বলে ফলার করতে হয়, ওই জন্য ওই চিনি দই আম পাকা এসব দিয়ে মুড়ি মেখে খাচ্ছে। আর আমার ছেলে বসেছে, মা গল্প করছে, দেখ এরকম করে খেতে কত সুন্দর লাগে, মা বলছিল ছেলেকে। আর মা ছেলে আমার বসে বসে শুনছে। আর ওদিকে দেখো সেই মা খাওয়ার পর আমরাও খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলে উঠেছি। আর তোমাদের দাদাভাই দেখো ওই বাদাম জমি থেকে বাদামের ঝাড় কটা উপড়িয়ে এনেছে, কারণ দেখার জন্য যে বাদামগুলো পরিপুষ্ট হয়েছে কিনা দেখার জন্য উপড়িয়ে এনেছে। আর বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি ভয়েসটা দিচ্ছি যখন পাশের বাড়িতে একটা মুরগি লাগাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও।
কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। কি করা যাবে বলো, ওদেরকে তো আর বারণ করা যাবে না, ওরা তো বারণ করলে শুনবেও না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো ওই জন্য ওই বাদামগুলো এখন ছিঁড়ে নিচ্ছি। আর বাদামগুলো উবড়িয়ে এনেছিল 2-3 ঝাড়, যে দেখার জন্য দেখছে বাদামগুলো হয়ে গেছে, উবড়ানোর সময় হয়ে গেছে। তো বাদামগুলো আমি এখন ছিঁড়ে নিচ্ছি, দিয়ে গাছগুলো ফেলে দেবো। আর আমি একটু লাড়িয়ে দেখছিলাম যে কেমন বাদামগুলো ভিতরে লড়ছে কিনা খোলার ভিতরে। আর আজকে দেখো বন্ধুরা, তারপরে এই উনুন শালটা লাতা দিয়ে দিলাম ভালো করে। আর উনুন শালটা লাতা দিয়ে আর বাসনগুলো আছে ধুয়ে নেব। আর তখন একদম দুপুরে আর ভালো লাগছিল না কিছু করতে। রোদ না থাকলে কি হবে বন্ধুরা, গরমটা গুমসানিটা কিন্তু খুবই রেখেছে। আর আজকে আমি যে ভয়েস দিচ্ছি শরীরটা কিন্তু খারাপ, একটু ঠান্ডা লেগেছে, জ্বর ভাব জানো তো, যার জন্য ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগছে। আর এদিকে দেখো এখন আমি বাইরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, বাদামগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে ওখান থেকে গাছগুলো ফেলে দিলাম, দিয়ে বাইরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। কত ধুলো উঠছে দেখছো বন্ধুরা। আর বাইরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। আর আমার খুব ভালো লাগবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে, আমার তো এমনিতেই ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানালে আমার আরও ভালো লাগবে। আর ঝাঁটপাট দিয়ে দেখো এদিকে চলে এলাম বাসনপত্রগুলো ধুতে। সেই খাওয়া দাওয়া করে বাসনগুলো ট্যাপতলায় ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, ভালো লাগেনি ধুতে। তো এই জন্য দেখো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তোমরা পুরনো বন্ধুরা যারা যারা এতদিন আমার সাথে আছো, আমাকে এতটা সাপোর্ট করেছো, যাদের জন্য আমি এতটা এগিয়ে আসতে পেরেছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা নতুন বন্ধু এসেছো, নতুন পুরাতন, তোমরা সবাই আমার একটু পাশে থেকো, যাতে সামনের পথটা আমি আরও এগিয়ে যেতে পারি। এগিয়ে তো যেতেই হবে, তাই না? যে কাজটা ভালোবেসে করতে এসেছে সেই কাজটা তো কমপ্লিট করতে হবে, মানে সেই কাজটা তো আমাকে ভালোবেসে করতে হবে। তো সেই কাজটা আমি করছি, কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্টের তো প্রয়োজন। তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সটা ভরিয়ে দিও। আর ওদিকে দেখো গায়ে ধুয়ে নিয়ে আসলাম, দিয়ে দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে। দুধটা গরম হচ্ছে। আর এদিকে তো বললাম মা দশর করেছে, যার জন্য যে তরমুজ এনেছিল, আমি এখন ওই তরমুজটা কেটে নিচ্ছি। শাশুড়ি মাকেও দেবো, শাশুড়ি মাও খাবে, আমরাও খাবো, সবাই খাবো। তো তার জন্য দেখো এখন তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা কিন্তু মোটামুটি ভালো, খুব একটা ভালো লাল টকটকা ভিতরটা না হলো লাল টকটকায়, কিন্তু কিছুটা ফ্যাকাসে ভাব রয়েছে, কিন্তু খুব মিষ্টি ছিল তরমুজটা, জানো তো। আর তোমাদের দাদা ভাই না এই তরমুজ খেতে যায় না, কেন জানো? তরমুজের ভিতরে তো অনেক বিচে থাকে, তো যার জন্য ও তরমুজ খাবে না, বলবে বিচে মুখে লাগবে, গলায় লেগে যাবে, এই করবে জানো। তরমুজের বিচে তো আর বেছে ফেলা যায় না, খেতে খেতে মুখে লাগে ফেলতে হয়। তো যার জন্য ও তরমুজ খাবে না, মুখে লাগে বলে বিচেগুলো। তো যাই হোক আমরা সবাই খাবো, জোর করে তোমাদের দাদাভাইকে 2 কেজি খাইয়েছিলাম। দেখো পরিষ্কার করে সবগুলো কেটে নিয়েছি। আর খোলা থেকে ওইরকম কামড়ি কেউ খাবে না, যার জন্য খোলাগুলো চেঁচে বাদ দিয়ে দিলাম। আর এখানে শাশুড়ি মাকে আগে দিয়ে দিচ্ছি, তুমি কোনগুলো নিবে দেখে নিয়ে নাও, তারপর আমরা খাবো। ওই জন্য শাশুড়ি মাকে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইকেও জোর করে 2 পিস খাইয়েছিলাম, ও খেতেই চায় না। তারপর আমি আর আমার ছেলে খেলাম। দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা দেখো একটু রেডি হয়েছি। তো এমনি সিম্পলি রেডি হয়েছি, কারণ যাব হচ্ছে বড় ননদের বাড়ি, এখানে কাছেই, তো তোমরা তো জানোই বাড়ি থেকে বেশি দূরে নয়। তো প্রচণ্ড গরম, যার জন্য একটা সিম্পল সুতার চাদর পরলাম। তো এভাবে রেডি হয়েছি, যা গরম। তো চলো এখন যাবো ননদ বাড়ি। তো আজকে সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আরও যদি সেখানে এগুলো শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিও সম্বন্ধে তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। আর এই যে ননদ বাড়ি যাচ্ছি ওখানে কি করি না করি সেই ভিডিওটা এর পরের ব্লগে আসবে, ঠিক আছে? এর পরের ব্লগে সেখানে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো টাটা।